A very good afternoon to everyone. আজকে আমি ফিফথ টপিক নিয়ে আলোচনা করব আর আমাদের ফিফথ টপিকটি হলো উপভাষা। আজকে নতুন টপিকে যাওয়ার আগে কিছু পিওয়াইকিউ প্রশ্নের মাধ্যমে পুরনো পাঠের ছোট্ট একটু রিক্যাপ করে নিই। দেখুন, জুলাই 2019-এর প্রশ্ন হচ্ছে লেখার অসুস্থতা হলো ডিসলেক্সিয়া, একটু বানানগুলো দেখবেন প্রবলেম আছে, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া নাকি ডিসফোরিয়া। আমরা জানি ডিসলেক্সিয়া হলো পঠন সংক্রান্ত সমস্যা, মানে যারা বিকে পি দেখে বা বিকে ডি দেখে, 6কে 9 দেখে। ডিসগ্রাফিয়া হলো লেখার সমস্যা, যাদের লিখতে অসুবিধা হয়। ডিসক্যালকুলিয়া হলো গণিতের সমস্যা এবং ডিসফোরিয়া মানে মনোসংযোগের অভাব। তার মানে কেউ যদি মানসিকভাবে ভালো না থাকে, মানে তার মনে যদি কোনো উদ্বেগ থাকে বা তৎকালীন যে ভাষা ব্যবহৃত হয়, মানে ডিপ্রেশনে যদি সে থাকে, সে ভাব বিনিময় করতে তার সমস্যা হবে। এই যে সমস্যাটা তাকে ডিসফোরিয়া বলা হয়। তাহলে আমাদের কোশ্চেন ছিল লেখার অসুস্থতা কি? লেখার অসুস্থতা হলো ডিসগ্রাফিয়া। আজকে আমরা উপভাষা নিয়ে আলোচনা করব। দেখুন, ভাষা মানে আমরা কি জানি, যে ভাব বিনিময়ের মাধ্যম বা ভাব প্রকাশের মাধ্যম। ভাষা সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আগেই পড়ে নিয়েছি। এখন আমরা জানব উপভাষা সম্পর্কে। উপভাষা হলো ভাষার ভেতরেরই ভিন্ন ভিন্ন রূপ। মানে যদি আমরা বিভিন্ন রকম স্থানে থাকি, পশ্চিমবঙ্গের কলকাতার ভাষা দেখবেন একটুখানি আলাদা টাচ আছে, কিন্তু ঝাড়গ্রাম বা বাঁকুড়ার ভাষায় একটা আলাদা রকম মিষ্টিত্বর ছোঁয়া আছে। তাহলে এই যে আঞ্চলিক রীতি বা ভৌগোলিক বা স্থান ভেদে যে ভাষার ভিন্ন ভিন্ন রূপ, তাকে আমরা বলছি উপভাষা। ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক পার্থক্যের কারণে ভাষার ধরন কি হয়, বদলে যায়, এবং এই বিভিন্ন ধরনগুলোকে আমরা উপভাষা বলে থাকি। কিন্তু ভাষা ও উপভাষার মধ্যে সুনির্দিষ্ট কোনো ভাষার পার্থক্য নেই, ভাষাতাত্ত্বিক পার্থক্য। তার মানে কি রয়েছে, শুধুমাত্র আঞ্চলিক বিভিন্নতা রয়েছে, মানে স্থান ভেদে ভাষার কিছু পার্থক্য বা রূপ যে লক্ষ্য করা যাচ্ছে, সেটাকেই আমরা উপভাষা বলে থাকি। যদি আমরা একটা উদাহরণ নিয়ে দেখব কলকাতা এবং ঝাড়গ্রামের বাংলা ভাষার মধ্যে। দেখুন, কলকাতা এবং ঝাড়গ্রাম দুটোর আলাদা উপভাষা রয়েছে। তার মধ্যে কলকাতার কোনো বাসিন্দা ধরুন বলে যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু ঝাড়গ্রামের কোনো বাসিন্দা যদি হয়, সে বলবে তুমি কই যাইতাছ। তাহলে দেখুন, এই যে কোথায় বা কই, এই দুটো ভাষা কিন্তু একই অর্থকে বোঝাচ্ছে, কিন্তু একটা ভাষারই এরা হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ। একজন বলছে কোথায় যাইছ, আরেকজন বলছে কই যাইতাছ। তাহলে কোথায় এবং কই দুটোই হচ্ছে বাংলা ভাষার দুটি ভিন্ন রূপ, আর এই দুটিকে কি বলা হচ্ছে, উপভাষা। তাহলে স্থান ভেদে বা সামাজিক বা সাংস্কৃতিক কারণের জন্য যে ভাষার ভিন্ন ভিন্ন রূপ, তাকে বলা হচ্ছে উপভাষা। এবার আমরা উপভাষার প্রকারভেদ সম্পর্কে পড়ে নেব। উপভাষার প্রকারভেদ, বাংলা ভাষায় প্রধানত আমরা 5টি উপভাষা দেখে থাকি। 5টি উপভাষা: রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী এবং কামরূপী। কামরূপী উপভাষার আরেক নাম হলো রাজবংশী। তাহলে রাঢ়ী উপভাষা কোথায় দেখা যায়? বীরভূম, বর্ধমান, নদিয়া, হাওড়া এবং মেদিনীপুরে। বঙ্গালী দেখা যায় ঢাকা, বরিশাল, খুলনা এবং যশোরে। বরেন্দ্রী দেখা যায় মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী এই এলাকাগুলিতে, এবং ঝাড়খণ্ডী দেখা যায় পুরুলিয়া, বাঁকুড়া, মানভূম, সিংভূম এই সব জায়গাগুলোতে। আর রাজবংশী উপভাষা দেখা যায় আমাদের জলপাইগুড়ি এবং কোচবিহারে। বিগত কয়েক বছরে মানে পিওয়াইকিউতে প্রকারভেদ থেকে ঠিক অতটা কোশ্চেন আসেনি। আমরা আমাদের পরবর্তী টপিকে যাব, যেটি হলো নিজস্ব ভাষা বা ইডিওল্যাক্ট। এখান থেকে কিন্তু দুবার কোশ্চেন এসেছে। ইডিওল্যাক্ট কি? একই স্থানের দুজন ব্যক্তি কিন্তু একই শব্দকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করছে, মানে দুজনের ভাষা একই। দেখুন, প্রথম সার্কেলে আছে ভাষা, তার ভিতরে আছে উপভাষা, এবং তার ভিতরে যে আছে সেটা হচ্ছে নিজস্ব ভাষা। মানে দুজন ব্যক্তি আছে ধরুন, যাদের ভাষা হচ্ছে বাংলা,
এবং যাদের উপভাষাও ধরুন একই, ধরুন দুজনেই মেদিনীপুরের, তাহলে দুজনের উপভাষা কি রাঢ়ী, দুজনের ভাষা কি বাংলা। কিন্তু একজন বলছে তুমি ভালো কাজ করেছো, আরেকজন বলছে তুমি ভালো করেছো, তাহলে দুজনেই কিন্তু ভালো কাজ করাকে বোঝাচ্ছে, দুজনের শব্দ চয়নটা শুধুমাত্র আলাদা। তাহলে একই স্থানের দুজন ব্যক্তি যদি একই শব্দকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে তাকে আমরা বলছি নিজস্ব ভাষা। এর যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, ধরুন আপনার কাছে একটা ভালো পেডাগোগির বই আছে, একজন বলছে এটা তো অনেক ভালো বই, সেরকম আরেকজন বলছে বইটা কি ভালো তাই না। তার মানে দেখুন দুজনেই বোঝাতে চাইছে যে বইটা হচ্ছে খুব ভালো, কিন্তু একজন বলছে এটা তো অনেক ভালো বই, আরেকজন বলছে বইটা কি ভালো তাই না। তাহলে দুজন ব্যক্তি যাদের ভাষাও একই, যাদের উপভাষাও একই, কিন্তু তাদের শব্দ চয়ন হচ্ছে আলাদা, তাহলে একে আমরা বলছি ইডিওল্যাক্ট বা নিজস্ব ভাষা। এরপরে আমরা দেখব ধ্রুপদী ভাষা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেও কোশ্চেন এসেছে। ধ্রুপদী ভাষা কি? যে ভাষার প্রাচীন সাহিত্যিক ঐতিহ্য আছে, দেখুন সাহিত্যিক ঐতিহ্য আছে, এটা শুধুমাত্র একটা নর্মাল ভাষা নয়, তাহলে এটা হচ্ছে আধুনিক রূপ থেকে আলাদা এবং এর প্রাচীন সাহিত্যিক ঐতিহ্য। সাহিত্যিক ঐতিহ্য মানে কি? এই যে ভাষাগুলো রয়েছে যেমন সংস্কৃত বা মালায়ালাম, এদের কিন্তু হাজার হাজার বছরের প্রাচীন সাহিত্য রয়েছে, প্রাচীন সংস্কৃতিও রয়েছে এবং প্রাচীন দার্শনিক চিন্তার ভাণ্ডার রয়েছে। তাহলে যে সমস্ত ভাষার কোনো প্রাচীন সাহিত্যিক ঐতিহ্য বা প্রাচীন সংস্কৃতি দার্শনিক চিন্তার ভাণ্ডার রয়েছে তাদেরকে আমরা বলছি ধ্রুপদী ভাষা। এবং এর সংখ্যা কটি? এর সংখ্যা হচ্ছে 6টি। সেগুলি কি কি? সংস্কৃত, তামিল, কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং উড়িয়া। তাহলে সেই 6টা ভাষা কি কি হলো? সংস্কৃত, তামিল, কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং উড়িয়া। আপনাদের কিন্তু এই 6টি নাম মনে রাখতে হবে, কারণ এই 6টি নামই এসেছিল একবার পরীক্ষায়। সংস্কৃত, তামিল, কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং উড়িয়া। এবার এই যে তামিল, তেলেগু আর মালায়ালাম, এটা প্রায় একই জায়গার কিন্তু বিভিন্ন ধরনের ভাষাগুলো, মানে কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম এগুলো আপনি দেখবেন সাউথ ইন্ডিয়াতে পাচ্ছেন, উড়িয়া আমাদের পাশেই উড়িষ্যাতে পাচ্ছেন, আর সংস্কৃত তো আমরা জানি সবাই। তাহলে এই 6টা ভাষাকে আপনাদের মনে রাখতে হবে। তাহলে আজ আমরা কি জানলাম? উপভাষা সম্পর্কে, উপভাষার প্রকারভেদ সম্পর্কে, নিজস্ব ভাষা সম্পর্কে এবং ধ্রুপদী ভাষা সম্পর্কে। এবার দেখে নেব এই টপিক থেকে কি রকম কি পিওয়াইকিউ প্রশ্ন এসেছিল। প্রথমেই ডিসেম্বর 2024 নিচের কোন ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? দেখুন আমরা প্রথমে পড়েছিলাম যে ভাষা এবং উপভাষার কোনোরূপ ভাষাতাত্ত্বিক কিন্তু পার্থক্য নেই, শুধুমাত্র আঞ্চলিক বিভিন্নতা আছে। প্রথমে বলছে ভাষা এবং উপভাষা ভাষাতাত্ত্বিক দিক থেকে আলাদা, এটা একদম ভুল। ভৌগোলিক দিক থেকে এক, মানে উল্টো লিখেছে আর কি। সেকেন্ড পয়েন্ট বলছে ভাষার নিজস্ব লিপি আছে, ঠিক, কিন্তু উপভাষার নিজস্ব লিপি নেই, এটা ভুল, উপভাষারও আছে। ভাষা এবং একটি উপভাষার মধ্যে সুনির্দিষ্ট কোনো ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই, একদম ঠিক কথা। তাহলে আমাদের অপশন নাম্বার 3। ফোর্থ অপশন কি বলেছিল? ভাষার লিখিত সাহিত্য রয়েছে, ঠিক। উপভাষার কেবল মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল না, উপভাষারও লিখিত সাহিত্য রয়েছে। তাহলে ডিসেম্বর 2024-এর এই কোয়েশ্চেনটির উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, যেটি হচ্ছে ডিসেম্বর 2024-এরই আরেকটি কোয়েশ্চেন। একজন সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের মধ্যে স-এর উচ্চারণ হচ্ছে পৃথক। এটি কিসের উদাহরণ? দেখুন দুজনের স-এর উচ্চারণ কি হচ্ছে? পৃথক হচ্ছে। তাহলে এটা কি? এটা অ্যাকচুয়ালি ভাষাতাত্ত্বিক একটা ডিফারেন্স। অপশান দেখে নেব। প্রয়োগমুখী বৈচিত্র্য না, সমাজ সম্পর্কিত সাংস্কৃতিক বৈচিত্র্য সেটাও নয়, মনোবিজ্ঞানমূলক বৈচিত্র্য সেটাও নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে অপশন নাম্বার 4, এটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য।
আমরা নেক্সট প্রশ্ন দেখব। কৃপা ও করণ দুজনেই যমজ ভাই এবং তারা মণিপুরি ভাষার একটি উপভাষায় কথা বলে। তার মানে তাদের ভাষা সেম এবং একটি উপভাষা মানে তাদের উপভাষাটাও সেম, তবুও তাদের ভাষার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। দেখুন, তাদের ভাষাও সেম, তাদের উপভাষাও সেম, তারপরেও যে তাদের ভাষার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে এই বিশিষ্ট নিজস্বতাকে কি নামে চিহ্নিত করা হবে? মণিপুরি, এটা তো একটি ভাষা, তাহলে এটা অপশন হবে না। উপভাষা, এটাও হবে না। তাহলে অপশন নাম্বার 2 নিজস্ব ভাষা বা ইডিওলেক্ট, যেটা আমরা পড়লাম যে একই স্থানে দুজন ব্যক্তি যখন ভিন্ন ভিন্ন শব্দ চয়ন করে তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে নিজস্ব ভাষা বা ইডিওলেক্ট। তাহলে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন আমরা দেখব। 2022 ডিসেম্বর ভাষার অধ্যয়ন কি হিসাবে পরিচিত? শিক্ষাতাত্ত্বিক ভাষা, ভাষা বিজ্ঞান, ভাষার ব্যাকরণ নাকি শিখন পরিপ্রেক্ষিতে ভাষা? ভাষার অধ্যয়ন ভাষা বিজ্ঞান নামে পরিচিত, অপশন নাম্বার 2। তাহলে ভাষার অধ্যয়নকে আমরা কি বলছি? ভাষা বিজ্ঞান। পরবর্তী কোশ্চেন হচ্ছে ডিসেম্বর 2022 থেকে একটি কোশ্চেন। পূর্ব উত্তরপ্রদেশ কথ্য হিন্দির সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের কথ্য হিন্দির সামান্য পার্থক্য আছে, এটি কি হিসাবে পরিচিত? তাহলে দেখুন, পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ মানে দুটো স্থান হচ্ছে আলাদা। স্থান ভেদে যে ভাষার ভিন্ন ভিন্ন রূপ তাকে আমরা উপভাষা বলে জেনে থাকি। তাহলে হিন্দি ব্যবহৃত হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশে এবং পশ্চিম উত্তরপ্রদেশে, কিন্তু তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। তাহলে অপশন কি? হিন্দি ভাষার দুটি উপভাষা, দুটি ভিন্ন ভাষা, দুটি হিন্দি ভাষার একটি উপভাষার অন্তর্গত, নাকি দুটি কালক্রমে ভিন্ন ভাষা হয়ে উঠবে? তাহলে এর উত্তর কি হবে? এর উত্তরটা আমি আপনাদের জন্য হোম টাস্ক রাখছি, এটা আমি আগে পড়িয়ে দিয়েছি, আর এটার উত্তর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু খুবই সোজা একটি কোশ্চেন। নেক্সট প্রশ্ন আমরা দেখছি ডিসেম্বর 2022-এরই এই যে ধ্রুপদী ভাষা সম্পর্কে কোশ্চেন। দেখুন, উল্লিখিত কোন ভাষাগুলি ভারত সরকারের দ্বারা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হয়েছে? তাহলে ধ্রুপদী ভাষা আমরা কটা জানি? টোটাল হচ্ছে 6টা ভাষা। প্রথমে যদি আমি সাউথ ইন্ডিয়ার কথা ভাবি তাহলে সেখান থেকে আসছে তামিল, তেলেগু, মালায়ালাম, এছাড়াও কি আছে? সংস্কৃত, কন্নড় এবং উড়িয়া। কন্নড় হচ্ছে কর্ণাটকের দিকের ভাষা। তাহলে দেখুন, ফার্স্ট অপশানে দিয়েছে ডোগরি, ডোগরি কিন্তু এর মধ্যে পড়ে না। হিন্দি, হিন্দিও এর মধ্যে পড়ে না। তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, আচ্ছা মারাঠি এর মধ্যে পড়ে না। তাহলে কে কে আসছে? সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং ওড়িয়া। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার 4। তাহলে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং উড়িয়া। এর পরের কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক ভাষা উন্নয়নের চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না? দেখুন, সুবিধার অভাব এটা অবশ্যই একটি চ্যালেঞ্জ, এখানে বলেছে গণ্য হবে না। বোধিকতার অস্পষ্টতা, আপনি যদি সেই ভাষাটি বুঝতেই না পারেন তাহলে সেটা অবশ্যই আপনার কাছে একটি চ্যালেঞ্জ। এবং অনুবাদের সমস্যা, ধরুন ইংলিশে আপনি ওয়াটারমেলন বলছেন কিন্তু আপনি জানেন না সেটার মানে হচ্ছে তরমুজ, আপনি জানেন হয়তো ওয়াটার মানে জল, জলের সাথে মেলন, সেটা কি আপনি বুঝতে পারছেন না। তাহলে অনুবাদের সমস্যাও কিন্তু একটা চ্যালেঞ্জ। তাহলে কোনটি চ্যালেঞ্জ হিসেবে গণ্য হবে না? সেটি হচ্ছে অপশন নাম্বার 1, মানুষের এটির সঙ্গে অপরিচিতি। আমরা নেক্সট এবং আমাদের লাস্ট কোশ্চেন, ডিসেম্বর 2024 উপভাষা সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? এটি পেপার 2-তে এসেছিল। ফার্স্ট অপশন, কখনো কখনো ভিন্ন ভিন্ন সমাজ গোষ্ঠী একই ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলতে পারে। কখনো কোনো ভাষার উপভাষাগুলির আঞ্চলিক বিভিন্নতা থাকে। কোনো একটি ভাষার এক উপভাষা ব্যবহারকারী অন্য উপভাষা ব্যবহারকারীর ভাষা বুঝতে পারে। উপভাষা বৃহত্তর একক কিন্তু ভাষা ক্ষুদ্রতর একক। দেখুন, এটা তো ভুল, ভাষাই হচ্ছে বৃহত্তর একক, তার মধ্যে একটি ছোট্ট উপ একক সেটা হচ্ছে উপভাষা। তাহলে এটা ভুল। কোনটি সঠিক? না ভাষার উপভাষাগুলির আঞ্চলিক বিভিন্নতা থাকে। আমরা জানি
যে আঞ্চলিক রীতির যে ভিন্ন ভিন্ন রূপ কোনো একটি ভাষার, সেটি হলো উপভাষা। তাহলে আমাদের কোন অপশানটি ঠিক? অপশান নাম্বার 2, কোনো ভাষার উপভাষাগুলির আঞ্চলিক বিভিন্নতা থাকে। তাহলে আশা রাখছি উপভাষা, ধ্রুপদী ভাষা বা নিজস্ব ভাষা এই টপিকে আপনাদের ভীতি একটু হলেও দূর হয়েছে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।